গ্যাসের বোতল কোথাও নাই। এই জিনিসটা সরকার এই সিন্ডিকেটটা ভাঙতে পারতেছে না। যারা বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করে এদের তো সমস্যা নেই, যারা যে সাধারণ নিম্ন ফ্যামিলির মানুষ আছে ওনাদের তো সমস্যা, আমাদের সমস্যা। যেই সরকারে আসে সবাই বলে দেশে কোনো বেকারত্ব রাখবে না, সরকার হওয়ার পরে ওটা আর কেউ করে না। এবার আপনারা কিরকম সরকার চাচ্ছেন? আমরা সরকার চাচ্ছি যাতে দেশ যে ভালোভাবে চালাতে পারে এবং আমরা যাতে সবাই দেশে যাতে বেকারত্ব না থাকে। এখন দেশে অনেক বেকারত্ব বেড়ে গেছে। যেই সরকারে আসে সবাই বলে দেশে কোনো বেকারত্ব রাখবে না, দেশের আপনার সব কিছু ভালোভাবে চালাবে বলে, কিন্তু সরকার হওয়ার পরে ওটা আর কেউ করে না। দেখে সবাই সবার নিজের দল নিয়ে অথবা নিজের ইয়া নিয়ে সবাই ব্যস্ত থাকে। এখন দেখেন আমি এই যে এখানে ব্যবসা করতেছি, আমি আগে চাকরি করতাম, এখন যেখানে বাইঙ্গাতে চাকরি করতাম ওইখানে দেখেছে আপনার ফ্যাক্টরি কাজ নাই, বেতন দিতে পারতেছে না, ওই বন্ধ হয়ে গেছে। বাধ্যত হয়ে আমি এখন ছোটোখাটো একটা ব্যবসা করতেছি। তাই এখন আমার সরকারের কাছে এটাই চাওয়া, যেই সরকারই আসুক দেশ যাতে ভালোভাবে এবং সুন্দরভাবে চালায়, এটাই আমার সরকারের কাছে চাওয়া। আর আমরা যে ব্যবসা করি, যে যারা আছি যাতে ব্যবসা ভালোভাবে করতে পারি, চাঁদা চোদা না দেওয়া লাগে, ঠিক আছে, এটাই মেন আমাদের চাওয়া সরকারের কাছে আর কি। তবে আপনাদের ব্যবসায় বিক্রি কিরকম? আলহামদুলিল্লাহ এখন একটু ভালো, কারণ এখন তো শীতের মৌসুম, সবজি সব কিছুর দাম একটু নাগালে আছে। আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা এবার হ্যাঁ ভোট এবং না ভোট কোন ভোটের পক্ষে আছে? হ্যাঁ ভোট আর না ভোট, আমি হ্যাঁ ভোট হলে অনেকগুলো বিষয় আছে, যেগুলো হচ্ছে আপনার, যেমন একটা বিষয় হচ্ছে কেউ একজন দুইবারের বেশি নির্বাচন করতে পারবে না, 10 বছরের বেশি পারবে না। আমি হ্যাঁ ভোটে আছি। জি জি। এখন আপনাদের মানে সাধারণ জনগণ হিসেবে দাবি মানে কীরকম থাকবে সরকারের কাছে? অনেকগুলোই তো দাবি থাকে, তো সাধারণ মানুষ যারা গরিব দুঃখী আছে তাদের পক্ষ হয়ে আপনার কি দাবি থাকবে? আমার সাধারণ মানুষ হিসাবে আমার দাবি একটাই থাকবে, ধরেন দ্রব্যমূল্যের দামটা যেমন সরকার নিয়ন্ত্রণে রাখে, এটাই আমার চাওয়া আর কি। যেমন গরিব মানুষ অনেকে আছে, দেখা গেছে আপনার যে কাজ করে কাজ দেখার ফ্যামিলি চলে না। বর্তমানে যে দেখেন যে সিন্ডিকেট, যেই সরকারে আসে আমি দেখি সিন্ডিকেট ভাঙতে পারে না। সাধারণত এই যে একটা গ্যাসের একটা দাম সরকার নির্ধারণ করে দিছে, আমার পাশের বাসায় একজন আপনার এই গ্যাসের জন্য রান্না করতে পারতেছে না, আমার চোখে দেখা। তারপরে বাড়িওয়ালার কাছে অনেক রিকোয়েস্ট করার পরে উনি দিছে আজকে মনে হয় 2 দিন ওনার কাছ থেকে রান্না করে আনেন না, উনি খাইতেছে। গ্যাসের বোতল কোথাও নাই। তো এই জিনিসটা সরকার এই সিন্ডিকেটটা ভাঙতে পারতেছে না। এটা আমার কেমন জানি, আমার কাছে মনে হয় যেই সরকারে আছে কোনো সিন্ডিকেট ভাঙতে পারতেছে না। ধরেন যে কিছুদিন হয়ে আলুর নিয়ে সিন্ডিকেট হয়ে যায়, পেঁয়াজ নিয়ে সিন্ডিকেট হয়ে যায়, ঠিক আছে, নাগাল্যান্ড 100 টাকার উপরে চলে যায় দাম। কারণ যারা বড় বড় প্রতিষ্ঠানে চাকরি করে এদের তো সমস্যা নেই, যারা যে সাধারণ নিম্ন ফ্যামিলির মানুষ আছে ওনাদের তো সমস্যা, আমাদের সমস্যা। এটাই চাওয়া সরকারের কাছে, যেই সরকারে আসুক যাতে দ্রব্যমূল্যের দামটা নিয়ন্ত্রণে রাখে।